আইএলটিএস রাইটিং লেখার সময় আমরা কি ধরনের লিঙ্কার্স ইউজ করতে পারি এবং কখন কোন ধরনের লিঙ্কার্স আমরা ব্যবহার করব। একটা গঠনমূলক এবং একটা স্ট্যান্ডার্ড লেখার জন্য লিঙ্কার্সের কোনো বিকল্প নেই, যেটা বাক্যের সঙ্গে বাক্যের লিঙ্ক আপ তৈরি করে। এগুলাকে কানেক্টরও বলা হয়ে থাকে। এই লিঙ্কার্সগুলো ব্যবহার করলে আমাদের লেখা কোহেরেন্ট থাকে, গঠনমূলক হয় এবং একটা একাডেমিক স্ট্যান্ডার্ড ফলো করে। শুরুতে আমরা কি ধরনের লিঙ্কার্স যোগ করতে পারি? শুরুতে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট অফ অল, to begin with, at first, firstly, to introduce। এরপর আমরা যখন আরো কোনো তথ্য যোগ করব তখন আমরা বলতে পারি in addition, moreover, besides, furthermore, in other words। যখন কোনো কিছুর কারণ বর্ণনা করব তখন বলতে পারি consequently, as a result, because of, for this reason। উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি for instance, for example, in particular, or such as। বিপরীত তথ্য গিয়ে দিতে আমরা বলতে পারি however, on the other hand, nevertheless, although। কোনো কিছুর ধারা বর্ণনা করতে বা স্টেপ ওয়াইজ যখন আমরা লেখালেখি তখন আমরা বলতে পারি at first, secondly, thirdly, next, after that। শেষে আমরা বলতে পারি in conclusion, to conclude, to sum up, overall, hence। এই জাতীয় লিঙ্কার্সগুলো আমরা আমাদের একাডেমিক রাইটিংয়ে বা আইএলটিএস রাইটিং টাস্কে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের লেখা গঠনমূলক এবং পরিমার্জিত হবে, যেটাতে আমাদের আরো বেশি লেখার কোহেরেন্ট বজায় থাকবে এবং আমাদেরকে একটা হায়ার ব্যান্ড স্কোর তুলতে সহায়তা করবে।